আজকে চিকেনটা রান্না করব একটু অন্যরকম ভাবে। এই চিকেনটাকে আজকে পুরোপুরি হচ্ছে সরিষার তেলে রান্না করা হবে। তো কিভাবে কি রান্না করি চলেন আপনাদের সাথেও শেয়ার করি। মাংসটাকে আমি কিছুক্ষণ হচ্ছে ম্যারিনেট করে রাখবো, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু হলুদ গুঁড়া, আর সাথে দিয়ে দিব হচ্ছে একটু মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি বেশিক্ষণ না, অল্প 10 মিনিটের মতো হচ্ছে এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে চিকেনটাকে সরিষার তেলে সুন্দর করে হচ্ছে ভেজে নিব। চুলায় কড়াই দিয়ে দিয়েছি, একটু গরম হয়ে আসলে এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিব। তেল থেকে যখন ধোঁয়া উঠে যাবে তখন হচ্ছে এখানে চিকেনটা দিয়ে দিব। এই যে এরকম ধোঁয়া উঠে গেলে তখন হচ্ছে এখানে চিকেনটা দিয়ে দিব। চিকেনটাকে খুব বেশি ভাজা ভাজা করবো না, মানে একদম পোড়া পোড়া করে ফেলবো না, বাট মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন তুলে ফেলবো। এই যে দেখেন খুব বেশি ভাজা ভাজা কিন্তু করিনি, হালকা একটু হচ্ছে এরকম দাগ দাগ লেগে গেলে তখন হচ্ছে এটাকে তুলে ফেললেই হয়ে যাবে। এবারে তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে গোটা মশলাগুলো, মানে গোটা গরম মশলা যেগুলো। তো এখানে হচ্ছে আমি 2-3 টুকরার মতো হচ্ছে দারুচিনি নিয়েছি, 3-4টার মতো ছোট এলাচ নিয়েছি, একটা আমি লবঙ্গ নিয়েছি। তো এগুলো দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরা, এটাও আমি হচ্ছে এখন দিয়ে দিব। একটু 1 মিনিটের মতো ভেজে নিব তেলের সাথে। এরপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, একটু গোল্ডেন কালার হয়ে আসলে আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তখন হচ্ছে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। এবারে এখানে হচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছি, সাথে অল্প একটু হচ্ছে আদা বাটা দিব। এই যে অল্প একটু হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম। এবারে এটাকে আবারও ভালোভাবে হচ্ছে কষিয়ে নিব। মশলা আসলে যত কষানো হবে খেতে কিন্তু তত ভালো হয় খাবার। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি, মানে যত রকমের গুঁড়া মশলা হয় আর কি সবগুলোই দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ, একটু কমিয়ে দিচ্ছি কারণ হলুদ হচ্ছে ভাজার সময় দিয়েছিলাম, সো হলুদটা একটু বুঝে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাও একটু বুঝে দিতে হবে কারণ লবণটা ভাজার সময় দেওয়া আছে। ও এর সাথে কিন্তু ধনিয়ার গুঁড়াও দিয়েছি। তো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবই আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবটাই আসলে পরিমাণ মতো, স্বাদ মতো আর কি। মরিচ বেশি খেতে চাইলে আপনি বেশি দিতে পারেন, আমি একটু কমিয়েই দিলাম। তো এবারে মশলাটাকে সুন্দর করে হচ্ছে ভাজা ভাজা করে নেব। একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। এ পর্যায়ে আমি এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে খুব বেশি ঝোল ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে ফেলবো, এই জন্য পেঁয়াজ বাটাটা একটু বেশি দিলাম যাতে গ্রেভিটা হচ্ছে একটু ঘন। তো এই তো এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা হতে বেশি সময় লাগবে না কারণ ভাজার সময় কিন্তু চিকেনটা অনেকটাই হয়ে গেছে সিদ্ধ। তো এরপরে আর খুব বেশি সময় লাগবে না, অল্প একটু গরম পানি দিয়ে একটু কষিয়ে নিলেই হচ্ছে চিকেনটা রেডি হয়ে যাবে আর কি। আমার কাছে চিকেন খুব বেশি ভালো লাগে না, আর ব্রয়লারের চিকেন তো ভুনা করা ওটা আমার একদমই পছন্দ না। তো এই কারণেই হচ্ছে আমি একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে এটাকে ভুনা করি। আর যেহেতু ব্রয়লারে হচ্ছে আপনার একটু কিন্তু স্মেল থাকি, সো আপনি যদি চিকেনটাকে ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু এই স্মেলটা আর একদমই আসে না। আর তারপরে যেহেতু চিকেন খেতে হয়, সো চিকেনটাকে হচ্ছে আমি বিভিন্নভাবেই রান্না করে খাই, একভাবে চিকেন খেতে ভালো লাগে না। তো এই তো আর কি, এই চিকেনটা কিন্তু খুবই সহজে হয়ে যায়। আপনার কাছে হয়তো রান্নাটা দেখে মনে হচ্ছে অনেক ভেজাল করে ফেলতেছি আমি, বাট আসলে এরকম কিছুই না। রান্নাটা বেশ সহজ, একটু হচ্ছে আপনাকে কি বলবো এটাকে, মানে একটু টেকনিক খাটিয়ে যদি আপনি রান্না করেন তাহলেই হচ্ছে স্বাদটা একদম অন্যরকম হয়ে যায়। জাস্ট কি হয়, অনেক সময় দেখবেন আমরা হচ্ছে একইভাবে যদি রান্না করি, একই মশলাই কিন্তু দিয়েছি, বাট একটু যদি ডিফারেন্ট ভাবে দেওয়া হয়, মানে ধরেন যেটা আমি হচ্ছে পেঁয়াজের সাথে দিতাম সেটা যদি পেঁয়াজ দেওয়ার আগে আমি গরম তেলে দিয়ে দিই তাহলে দেখবেন যে স্বাদটা একটু অন্যরকম লাগে। ওই স্বাদটা আগের রান্নার স্বাদের সাথে কিন্তু মানে সেম হয় না আর কি, স্বাদটা অনেকটা ডিফারেন্ট হয়। তো এইটাই হচ্ছে বিষয়, মশলা দেয়া বা আপনার হচ্ছে রান্নার স্টাইলটা একটু চেঞ্জ করে নিলে তখন দেখা যায় যে একই জিনিস খাচ্ছেন বাট জিনিসটার স্বাদটা ডিফারেন্ট হয়ে যায়। তো এই তো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এখানে হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনটা দিয়ে এবারে আমি আরো কিছুক্ষণ হচ্ছে মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে দিব। এতে করে চিকেনের মধ্যে হচ্ছে মশলাটা বেশ ভালো করে ঢুকে যাবে। আর খুব বেশি ঝোল তো দিতে হবে না, যেহেতু আমি ঝোলও রাখবো না তেমন একটা, আর মাংসটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর তার উপরে হচ্ছে ব্রয়লার চিকেন তো আসলে সিদ্ধ হইতে খুব বেশি সময়ও লাগে না। সো এই তো এখন আর খুব বেশি সময় লাগবে না চিকেনটা হতে। তবে এই চিকেনে কিন্তু আমি ঠান্ডা পানি ব্যবহার করব না, আমি কিন্তু গরম পানি ব্যবহার করব। এটাও একটা কারণ আসলে মানে খাবারের স্বাদ অন্যরকম হয়ে যাওয়ার।
আপনি ঠান্ডা পানি দিয়ে খাবার রান্না করে দেখবেন, সেই খাবারটা খেতে যতটা না ভালো লাগতেছে, সেই খাবারে যদি আপনি গরম পানি দিয়ে রান্না করেন তখন কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এই আর কি, একটু আসলে টেকনিক খাটিয়েই রান্না করতে হয়। আর আমরা যেহেতু গৃহিণী, আমরা আসলে বিভিন্ন ধরনের হচ্ছে কি বলবো ওটাকে এক্সপেরিমেন্ট করেই থাকি সবসময়, কারণ আমাদেরকে তো আমাদের ফ্যামিলির মানুষগুলোকে হচ্ছে ভালো ভালো খাওয়াতে হবে, দিন শেষে সেটাই আমাদের একমাত্র চাওয়া পাওয়া। আচ্ছা, এবারে দেখেন, এইটা হচ্ছে ধনিয়া পাতার ডাটা। আমি রান্না করতে করতে দেখলাম যে পাশে ধনিয়া পাতা আছে, তো ভাবলাম যে ধনিয়া পাতা দিয়ে দেই। তারপরে চিন্তা করলাম ধনিয়া পাতা না দিয়ে এটার যদি ডাটা দেয়া হয় এটার ফ্লেভারটা অনেক ভালো আসে। আর আমার ইচ্ছে করতেছিল না আসলে ধনিয়া পাতা দিতে, তো ভাবলাম যে একটু ডাটাই দিয়ে দেই, একটু অন্যরকম একটা টেস্ট আসবে, অন্যরকম একটা ফ্লেভার হবে। কিন্তু খুব সুন্দর একটা স্মেল আছে। হ্যাঁ, এই স্মেলটা আমার এত ভালো লাগে। আমি অন্য চিকেনও এই ধনিয়া পাতার ডাটা ব্যবহার করেছি, তবে চিকেন ভুনাতে কখনো এভাবে করে ব্যবহার করা হয় নাই, আজকেই প্রথম ব্যবহার করলাম। দেখা যাক এটার টেস্ট কেমন আসে। তবে আমি শিওর যে এটা একটা অন্য লেভেলে নিয়ে যাবে, কারণ এইটার যে একটা ফ্লেভার, এইটার যে মানে কি যে সুন্দর একটা ঘ্রাণ আসে এটা যে কোনো জিনিসে ব্যবহার করলে। চিকেন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি, এই পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে একেবারে। এর থেকে বেশি পানির দরকার নাই। যদি আপনারা ঝোল ঝোল খেতে চান সেক্ষেত্রে পানিটা একটু বুঝে দিবেন। তো এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব। এই যে রেডি হয়ে গেল আমার সরিষার তেলে চিকেন ভুনা। খুবই মজার এই চিকেন ভুনাটা, কিন্তু একদমই সহজে আপনারা করে ফেলতে পারবেন। রেসিপিটা তো দেখেই নিলেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে খেতে কেমন লাগছে আপনাদের কাছে।